মাত্র এক ক্লিকে কিভাবে আপনি আপনার ফটোটাকে একদম এরকম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা সফটওয়্যার নিয়ে আসলাম, যে সফটওয়্যার দিয়ে মাত্র দুটো সেটিংস করার মাধ্যমে আপনি এক ক্লিকে ফটোটাকে এরকম 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 করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে আপনারা আপনাদের ফটোটাকে এক ক্লিকে এডিট করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দেবো। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করে নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যাও। আর যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। সো বেশি কথা না বলে আমরা চলে যাব মূল ভিডিওতে। সো বন্ধুরা, এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটা কোথা থেকে ইনস্টল করবে আমি ভিডিও শেষে বলে দিব। তো এখন আপনারা কি করবেন, সফটওয়্যারের ভিতরে চলে আসবেন। আসার পরে এখান থেকে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে দেখবেন এখানে ওপেন গ্যালারি নামের একটা অপশন আসবে। আপনারা কি করবেন, সেই ওপেন গ্যালারিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। আপনারা গ্যালারি থেকে আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটা এডিট করব, তার জন্য এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এই ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এখানে নিচের দিকে অনেকগুলো টুলস আছে। আপনারা এই টুলসগুলো কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এবার আমরা যেহেতু এক ক্লিকে ফটো এডিট করব, তার জন্য যে কাজটা করতে হবে ভালো করে লক্ষ্য করেন। উপরের দিকে তিনটা অপশন আছে, তার মধ্যে মধ্যখানে একটা লোড নামের অপশন আছে। আপনারা কি করবেন, সেই লোডের মাঝে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের মাঝে এরকম কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে দেখবেন আপনাদের মাঝে অনেকগুলো ফিচার শো করবে। তো দেখেন আমাদের মাঝে কিন্তু লোডিং নেওয়া শেষ, এবার অনেকগুলো ফিচার শো করছে। আমরা যদি এবার এদিকে একটু স্ক্রল ডাউন করি, তারপরে দেখবো এখানে যে একটা টপ পজিশন নামের অপশন আছে। ভালো করে লক্ষ্য করেন, এই অপশনটা দেখে রাখেন। এটা ছাড়া কিন্তু আপনি এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন না। তো আমরা কি করবো, টপ পজিশনে একটি ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে একটু লোডিং নিবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন। তো লোডিং নেওয়ার পরে দেখবেন একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পরে দেখেন আমাদের মাঝে কিন্তু এরকম অনেকগুলো ফিচার চলে আসছে। তো আপনারা যদি আপনাদের ছবির মাঝে এরকম টাচ করেন, তাহলে দেখবেন এক টাচে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পেলেন কালারটা কিন্তু একটা টাচ করার মাধ্যমে আপনাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এদিকে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পরে যদি আমরা এক এক করে চেঞ্জ করে দেখেন, যেটার মধ্যে আমরা টিপ দিই সেটার মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আসলে এটি কিন্তু আমরা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, বাট কীভাবে সেই সফটওয়্যারটা পাবো অনেকেই পাই নাই। তো আজকে আপনাদের মাঝে আমি গোপন সেই সফটওয়্যারটাকে শেয়ার করে দিলাম। এটা কিন্তু অনেকেই জানে না, আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। মাত্র এক ক্লিকই কিন্তু আমরা ফটোগুলো এডিট করতে পারবো, আর কিন্তু আমাদেরকে অযথা সময় নষ্ট করে ফটো এডিট করতে হবে না। মাত্র এক ক্লিকে এখন আমরা এই অ্যাপসের মাধ্যমে ছবি এডিট করতে পারবো। তো আপনারা দেখতে পেলেন কীভাবে ছবি এডিট করতে হয়। তো ছবি এডিট করা শেষ, এবার আমরা ছবি সেভ করব কিভাবে। তো বন্ধুরা, কোনো টেনশন করার কারণে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো ছবি কিভাবে সেভ করবেন। তো ছবি সেভ করতে হলে ওই যে উপরে টিকমার্ক এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে সেভ টু গ্যালারি নামের একটা অপশন আছে, সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। তো এবার আমরা কি করব, আমাদের সফটওয়্যারটা ইনস্টল করব কিভাবে, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি কি করব, আমার গুগল প্লে স্টোরটা ওপেন করে নিব। তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা কি করবেন, তো একটু লোডিং নেন। তারপরে আমাদের গুগল প্লে স্টোরে আমরা চলে আসবো। তারপরে এখানে লিখবেন আপনারা 3D ফটো এডিটিং। তো আমরা কী করবো, 3D ফটো এডিটিং লেখার পরে দেখবেন আপনাদের মাঝে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ভালো করে দেখে রাখেন। আমি লোগোটা আপনাদেরকে ভালো করে দেখে রাখি। এই যে দেখেন 3D ফটো এডিটিং, এই অ্যাপসটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড আছে, আমি অলরেডি এটা আমার এখানে ওপেন দেখাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থাকবে।